2013 সালে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের হাত ধরে যে ইউনিয়ন ব্যাংকের যাত্রা তা ছলে বলে কৌশলে করায়ত্ত করতে অ্যাসালম গ্রুপের সময় লাগে মাত্র কয়েক মাস। সেই বছরই মাত্র 40 কোটি টাকায় সিংহভাগ শেয়ার কিনে ব্যাংকটির নিয়ন্ত্রক বনে যান ব্যাংক হেকো সাইফুল আলম মাসুদ। এরপরেই শুরু হয় আমানত লুটের মহা উৎসব। 2020 থেকে 24 মাত্র 4 বছরে ব্যাংকটি থেকে ঋণের নামে উধাও হয়ে যায় 20,000 কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের 64%। এই বিশাল অর্থ কেলেঙ্কারি শনাক্তে 2025 সালে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধানে দেখা যায় 2020 থেকে 24 সালের মধ্যে ব্যাংকটির 148 জন কর্মকর্তা মিলে 289টি নামসর্বস্ব প্রতিষ্ঠানকে 20,000 কোটি টাকা ঋণ দেয়, যার পুরোটাই এখন খেলাপি। অভিযোগের তালিকায় রয়েছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা। এ বিশাল অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতদের ধরতে দুদক গঠন করেছে 5 সদস্যের তদন্ত কমিটি। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। দায়িত্ব অবহেলার অভিযোগে ইউনিয়ন ব্যাংকের প্রায় 18,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি অনুসন্ধান সম্প্রতি শুরু হয়েছে এবং এ বিষয়ে 5 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ 14 মে অর্থ লোপাটে জড়িত 148 ব্যাংক কর্মকর্তার নথি তলব করে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠিও পাঠিয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে অর্থ লোপাটকারীদের মূল হোতা ক্রমান্বয়ে বেরিয়ে আসলেও ইউনিয়ন ব্যাংকে আমানতকারীদের ঘাম ঝরানো বিপুল পরিমাণ অর্থ কবে উদ্ধার হবে সেটি এখন বড় প্রশ্ন। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, ব্যাংকটির 148 জন কর্মকর্তাকে সামনে আনা হয়েছে, তবে এসবের নেপথ্যে আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রীয় অলিগার্কদের হাত রয়েছে। তদন্ত যদি পর্যাপ্ত রোবাস্ট হয় তাহলে কিন্তু এর পেছনে যে শক্তি তাদেরকে চিহ্নিত করা সম্ভব হবে। সেটাই হচ্ছে প্রত্যাশা, যে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত উচ্চ পর্যায়ের তাদেরকে জবাবদিহির আয়ত্তে আনতে হবে, পরিচালনা পর্ষদ সহ। নিয়ন্ত্রণ সংস্থার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও এ বিশাল অর্থ কেলেঙ্কারির দায় কোনোভাবে এড়িয়ে যেতে পারে না বলেও জানান টিআইবির এই নির্বাহী পরিচালক। নজরদারি সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের দায় কোনো অবস্থায় এড়ানোর সুযোগ নেই। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।